আত্মা অস্থির থাকে এবং পথ ধুঁধলা মনে হয়, তবে এই কথা আপনার জন্য। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখুন। আর কথা অর্ধেক শুনে ভগবান কৃষ্ণের অপমান করবেন না। তাহলে কোনো রকম দেরি না করে কথা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের পথ ক্লান্ত করতে শুরু করে, যখন পায়ে এগিয়ে যাওয়ার সাহস কমে আসে, যখন সন্ধ্যার সূর্য থেমে যায় আর দিনের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং শরীরের শক্তি কমতে থাকে, তখন এটা ভেবো না যে যাত্রা শেষ হয়ে গেছে। যা দেখা যায় তা সবসময় শেষ নয়, যা ঘটছে সেটাই একমাত্র সত্য নয়। প্রতিটি মনের ভেতরে তা যতই ক্লান্ত বা হতাশ হোক না কেন, একটি মন্দির থাকে, একটি পবিত্র স্থান যেখানে শান্তি বাস করে, যেখানে দিব্যতার ধ্বনি প্রতিধ্বনিত হয়। এটি সেই স্থান যেখানে আত্মা তার চিরন্তন উৎসের সাথে যুক্ত থাকে, যেখানে অশান্তির কোলাহল প্রবেশ করতে পারে না। যখন পৃথিবীর সমস্ত সম্পর্ক নীরব হয়ে যায়, যখন পরিচিত কণ্ঠস্বর ধীমা হয়ে যায় বা দূরে চলে যায়, যখন আপনজন পর হয়ে যায় আর প্রত্যাশার সুতো ছিঁড়ে যায়, তখন সেখানে ভেতরে সেই অন্তরের মন্দিরে একটি সূক্ষ্ম আওয়াজ হয়, একটি ধীর মধুর স্বর যা বলে, তুমি একা নও। এটা জীবনের সন্ধ্যা নয়, বরং আত্মার সকাল, এক নতুন জাগরণ, এক গভীর অনুভূতি। যে মুহূর্তে তুমি নিজেকে ভাঙা, ছড়ানো ছিটানো এবং সম্পূর্ণ একা মনে করো, ঠিক সেই মুহূর্তেই এই অদৃশ্য শক্তি, এই পরমাত্মার করুণা তোমাকে ধরে রাখে। সেই শক্তি তোমার চোখের জল গোনে, প্রতিটি ফোঁটাকে নিজের স্নেহে জড়িয়ে নেয়। তোমার নীরবতা পড়ে, সেই না বলা কথাগুলো বোঝে যা পৃথিবী শুনতে পায় না। তোমার ক্লান্ত হৃদয়কে সান্ত্বনা দেয়, তাকে ধৈর্য ও সান্ত্বনা প্রদান করে। যখন মন বলে আর সহ্য করা যাচ্ছে না, আর শক্তি বাকি নেই, তখন সেই ভেতরের আওয়াজ, সেই কৃষ্ণের চেতনা বলে, আমি এখনো আছি তোমার সাথে, তোমার ভেতরে। যখন তোমার দেখা স্বপ্নগুলো কাঁচের মতো ভেঙে যায়, যখন আশাগুলো ম্লান হয়ে পড়ে, তখন বিশ্বাসের কোমল তন্তু সেগুলোকে আবার বুনে তোলে, এক নতুন, আরও সূক্ষ্ম ও আধ্যাত্মিক রূপে। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, যখন সব দিকেই নিরাশা দেখা যায়, তখন ভেতরের একটি দরজা খোলে, সেই দরজা যা সরাসরি পরমাত্মার কাছে নিয়ে যায়, যেখানে কেউ বাঁশি বাজাচ্ছে, প্রেম আর শান্তির সঙ্গীত ছড়িয়ে দিচ্ছে। তাকে দেখার জন্য এই চামড়ার চোখের প্রয়োজন হয় না, বরং ভাবনার, হৃদয়ের চোখের প্রয়োজন হয়। তাকে শোনার জন্য এই বাইরের কানের প্রয়োজন হয় না, বরং নীরবতার, অন্তরের শান্তির প্রয়োজন হয়। তখন এই অনুভূতি হয়, তখন এই জ্ঞান উদিত হয় যে সত্যিকারের সঙ্গী তিনি, যিনি কখনো ছেড়ে যান না, যিনি সব পরিস্থিতিতে অটল থাকেন। সত্যিকারের প্রেম সেটাই যা কখনো ম্লান হয় না, যা সময় ও পরিস্থিতির ঊর্ধ্বে। আর তখন মন, যা এখন পর্যন্ত উদাস ও ভারাক্রান্ত ছিল, ধীরে ধীরে হাসে, এক গভীর শান্তির সাথে বলে, হ্যাঁ, আমি ক্লান্ত, কিন্তু এখন আর একা নই। কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য ঘোর নীরবতায়, চূড়ান্ত একাকিত্বে প্রকাশ পায়। যখন কেউ কথা বলে না, কেউ পাশে থাকে না, তবুও এমন মনে হয় যে কেউ একজন আছে যে প্রতি মুহূর্তে তোমাকে দেখছে, বুঝছে, তোমার প্রতিটি অনুভূতি অনুভব করছে। যখন বয়সের ছায়া দীর্ঘ হতে থাকে আর শরীর ধীরে ধীরে তার যৌবনের শক্তি হারাতে শুরু করে এবং অতীতের স্মৃতি কখনো মধুর, আবার কখনো বোঝা হয়ে হৃদয়ে বসে যায়, তখনও ভেতরে কেউ বলে, তুমি আজও তেমনই আছো যেমনটা কোনোদিন প্রেমে পূর্ণ ছিলে। তোমার আত্মার সৌন্দর্য আজও তেমনই আছে। সম্পর্কের স্রোত যখন সময়ের সাথে থেমে যায় আর আপনত্ব কেবল স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন মন প্রায়ই নিজেকে প্রশ্ন করে, জীবনে কি আর কিছু সার্থক বাকি আছে? আর সেখানেই, সেই নীরবতার গভীর মুহূর্তে, কোনো দিব্য চেতনা, কোনো আলোকময় উপস্থিতি তোমার সামনে এসে দাঁড়ায়, যেন তপ্ত সময়ের রোদে শীতল ছায়া হয়ে। সে বলে, যা কিছু চলে গেছে তা বাইরে ছিল, তা পরিবর্তনশীল ছিল। যা কিছু বাকি আছে তা ভেতরে আছে, তা চিরন্তন।
এই ভেতরের আলো, এই আত্মার আলোক কখনো নেভে না। এটা প্রেমের সেই প্রদীপ যা বয়স, শরীর বা পরিস্থিতির সীমানায় থামে না, হারে না। যখন রাত দীর্ঘ হয় আর চোখ ঘুমের চেয়ে বেশি দুঃখ ও চিন্তায় ডুবে থাকে, তখন সেই ভেতরের নাদ, সেই অনাহত ধ্বনি শোনা যায়, যা বলে, তুমি আমার কাছে আছো। ঠিক যেমন স্পন্দন শ্বাসের কাছে থাকে, যেমন আলো সূর্যের কাছে থাকে। আর তখন এটা বোঝা যায় যে বৃদ্ধ হওয়া কোনো পরাজয় নয়, বরং অভিজ্ঞতার চূড়ান্ত পর্যায়, জ্ঞানের শিখর। এটা সেই অবস্থা যেখানে আত্মা নিজের সবচেয়ে কাছে থাকে, নিজের উৎসের সবচেয়ে নিকটে। আর সেখানেই সেই আত্মিক স্পর্শে জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত পীড়া গলে যায়। সেখানে না কোনো অভিযোগ থাকে, না কোনো প্রত্যাশা, শুধু এক গভীর অতল শান্তি, যেন কেউ অনন্ত প্রেম দিয়ে তোমার কপালে হাত বুলিয়ে দিয়েছে। যেমন মায়ের কোলে শিশু শান্তি পায়। যখন হাত কাঁপতে শুরু করে, যখন দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং পরিচিত পৃথিবীও অপরিচিত মনে হতে থাকে, তখন এই জগৎ হঠাৎ করেই অচেনা লাগে। যাদের জন্য সারা জীবন বেঁচেছিলে, যাদের জন্য নিজের ইচ্ছাকে দমন করেছ, তারাই কখনো কখনো অজানা হয়ে যায়, বা তাদের ব্যস্ততা তাদের দূরে সরিয়ে দেয়। সময় যেন সব কিছুকে, প্রতিটি সম্পর্ককে, প্রতিটি স্মৃতিকে পেছনে ফেলে দেয়। স্মৃতি, সম্পর্ক, স্বপ্ন সব কিছু যেন অতীতের অংশ হয়ে যায়। কিন্তু সত্যিই কি সব কিছু পেছনে থেকে যায়? না, এমন কিছু থাকে যা সময়ের সাথে আরও গভীর হয়, যা ভেতরে ধীরে ধীরে আরও গভীরভাবে বাস করে। তা হলো মনের আত্মিক আলোক, আত্মার সহজ প্রকাশ। সেই আলো যা কোনো বাঁশির মধুর সুরে মিশে আছে, কোনো অদৃশ্য সঙ্গীতের ঢেউয়ে ভেসে বেড়ায়। যখন কেউ থাকে না, যখন পৃথিবীর ভিড় কমে যায়, তখন তিনিই থাকেন, তোমার চিরন্তন সখা। যখন কেউ তোমার খবর নেয় না, তখন তিনিই তোমার ভেতরে কথা বলেন, তোমার না বলা প্রশ্নের উত্তর দেন। যখন সবাই চুপ হয়ে যায়, যখন সব শব্দ শান্ত হয়ে যায়, তখন তিনি নীরবতায় প্রেমসে গুনগুনাতে থাকেন। তিনি বলেন, তুমি আজও প্রিয়, তুমি আজও আমার। আমার দৃষ্টিতে তোমার মূল্য কখনো কমেনি। এই জীবনের সন্ধ্যা, এই বার্ধক্য আসলে আত্মার প্রভাত, এক নতুন সকালের সূচনা। যখন তোমার মুখ বলিরেখায় ভরে যায়, যখন ত্বক তার কোমলতা হারিয়ে ফেলে, তখনও তোমার মন সেই শিশুর মতো কোমল ও সংবেদনশীল থাকে, যে শুধু একটু ভালোবাসা, একটু সহানুভূতি চায়। আর সেই কোমলতায়, সেই সরলতায় ভগবান নেমে আসেন। কঠিন মন্ত্রে নয়, বড় বড় পূজায় নয়, বরং একটি সাধারণ হৃদয় থেকে বেরিয়ে আসা নীরব প্রার্থনায়, একটি আর্দ্র ডাকে। তখন ভেতরে একটি দোলনা দোলে, আনন্দের, শান্তির। কোনো নূপুর বাজে, দিব্যতার, প্রেমের। আর কোনো হাসি যা বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল, যা জীবনের কঠিন পরিস্থিতিতে চাপা পড়ে গিয়েছিল, তা অনায়াসেই ফিরে আসে। জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত বোঝা সেই মুহূর্তে থেমে যায়, গলে যায়। যখন ভেতরে কেউ বলে, আমি তোমার সাথে চলছি, যখন থেকে তুমি জন্মেছ তখন থেকে, আর যতক্ষণ না তোমার নাম এই জগৎ থেকে মুছে যাবে ততক্ষণ, এবং তারও পরেও। যেদিন মন বলে দেবে যে আর সহ্য করা যাচ্ছে না, এখন সব শক্তি শেষ হয়ে গেছে, সেদিন, সেই মুহূর্তে ভেতরের সবচেয়ে গভীর শক্তি, আত্মার অদম্য বল জন্ম নেয়। বয়সের শেষ পর্যায়ে যখন লোকেরা বলে যে এবার বিশ্রাম করো, এখন তোমায় দিয়ে কিছু হবে না, তখন আত্মা চুপচাপ রহস্যময়ভাবে হাসে। কারণ সে জানে যে আসল বিশ্রাম তখন হয় না যখন শরীর ক্লান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, বরং তখন হয় যখন হৃদয় শান্ত থাকে, যখন মন নির্বিচার হয়, যখন চিত্তে কোনো বিক্ষেপ থাকে না। এই শান্তি বাইরে থেকে কেউ দেয় না, না সন্তান, না সমাজ, নাই পৃথিবী। এই শান্তি ভেতর থেকে জন্মায়, সেই গভীরতা থেকে যেখানে এক অনাহত নাদ প্রতিনিয়ত গুঞ্জে, যা অনবরত বলে। তখন মন প্রায়ই নিজেকে প্রশ্ন করে, জীবনে কি আর কিছু সার্থক বাকি আছে?
আর সেখানেই সেই নীরবতার গভীর মুহূর্তে কোনো দিব্য চেতনা, কোনো আলোকময় উপস্থিতি তোমার সামনে এসে দাঁড়ায়, যেন তপ্ত সময়ের রোদে শীতল ছায়া হয়ে। সে বলে, যা কিছু চলে গেছে তা বাইরে ছিল, তা পরিবর্তনশীল ছিল। যা কিছু বাকি আছে তা ভেতরে আছে, তা চিরন্তন। এই ভেতরের আলো, এই আত্মার আলোক কখনো নেভে না। এটা প্রেমের সেই প্রদীপ যা বয়স, শরীর বা পরিস্থিতির সীমানায় থামে না, হারে না। যখন রাত দীর্ঘ হয় আর চোখ ঘুমের চেয়ে বেশি দুঃখ ও চিন্তায় ডুবে থাকে, তখন সেই ভেতরের নাদ, সেই অনাহত ধ্বনি শোনা যায়, যা বলে, তুমি আমার কাছে আছো। ঠিক যেমন স্পন্দন শ্বাসের কাছে থাকে, যেমন আলো সূর্যের কাছে থাকে। আর তখন এটা বোঝা যায় যে বৃদ্ধ হওয়া কোনো পরাজয় নয়, বরং অভিজ্ঞতার চূড়ান্ত পর্যায়, জ্ঞানের শিখর। এটা সেই অবস্থা যেখানে আত্মা নিজের সবচেয়ে কাছে থাকে, নিজের উৎসের সবচেয়ে নিকটে। আর সেখানেই সেই আত্মিক স্পর্শে জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত পীড়া গলে যায়। সেখানে না কোনো অভিযোগ থাকে, না কোনো প্রত্যাশা, শুধু এক গভীর অতল শান্তি, যেন কেউ অনন্ত প্রেম দিয়ে তোমার কপালে হাত বুলিয়ে দিয়েছে। যেমন মায়ের কোলে শিশু শান্তি পায়। যখন হাত কাঁপতে শুরু করে, যখন দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং পরিচিত পৃথিবীও অপরিচিত মনে হতে থাকে, তখন এই জগৎ হঠাৎ করেই অচেনা লাগে। যাদের জন্য সারা জীবন বেঁচেছিলে, যাদের জন্য নিজের ইচ্ছাকে দমন করেছ, তারাই কখনো কখনো অজানা হয়ে যায়, বা তাদের ব্যস্ততা তাদের দূরে সরিয়ে দেয়। সময় যেন সব কিছুকে, প্রতিটি সম্পর্ককে, প্রতিটি স্মৃতিকে পেছনে ফেলে দেয়। স্মৃতি, সম্পর্ক, স্বপ্ন সব কিছু যেন অতীতের অংশ হয়ে যায়। কিন্তু সত্যিই কি সব কিছু পেছনে থেকে যায়? না, এমন কিছু থাকে যা সময়ের সাথে আরও গভীর হয়, যা ভেতরে ধীরে ধীরে আরও গভীরভাবে বাস করে। তা হলো মনের আত্মিক আলোক, আত্মার সহজ প্রকাশ। সেই আলো যা কোনো বাঁশির মধুর সুরে মিশে আছে, কোনো অদৃশ্য সঙ্গীতের ঢেউয়ে ভেসে বেড়ায়। যখন কেউ থাকে না, যখন পৃথিবীর ভিড় কমে যায়, তখন তিনিই থাকেন, তোমার চিরন্তন সখা। যখন কেউ তোমার খবর নেয় না, তখন তিনিই তোমার ভেতরে কথা বলেন, তোমার না বলা প্রশ্নের উত্তর দেন। যখন সবাই চুপ হয়ে যায়, যখন সব শব্দ শান্ত হয়ে যায়, তখন তিনি নীরবতায় প্রেমসে গুনগুনাতে থাকেন। তিনি বলেন, তুমি আজও প্রিয়, তুমি আজও আমার। আমার দৃষ্টিতে তোমার মূল্য কখনো কমেনি। এই জীবনের সন্ধ্যা, এই বার্ধক্য আসলে আত্মার প্রভাত, এক নতুন সকালের সূচনা। যখন তোমার মুখ বলিরেখায় ভরে যায়, যখন ত্বক তার কোমলতা হারিয়ে ফেলে, তখনও তোমার মন সেই শিশুর মতো কোমল ও সংবেদনশীল থাকে, যে শুধু একটু ভালোবাসা, একটু সহানুভূতি চায়। আর সেই কোমলতায়, সেই সরলতায় ভগবান নেমে আসেন। কঠিন মন্ত্রে নয়, বড় বড় পূজায় নয়, বরং একটি সাধারণ হৃদয় থেকে বেরিয়ে আসা নীরব প্রার্থনায়, একটি আর্দ্র ডাকে। তখন ভেতরে একটি দোলনা দোলে, আনন্দের, শান্তির। কোনো নূপুর বাজে, দিব্যতার, প্রেমের। আর কোনো হাসি যা বছরা আগে কোথাও হারিয়ে গিয়েছিল, যা জীবনের কঠিন পরিস্থিতিতে চাপা পড়ে গিয়েছিল, তা অনায়াসেই ফিরে আসে। জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত বোঝা সেই মুহূর্তে থেমে যায়, গলে যায়। যখন ভেতরে কেউ বলে, আমি তোমার সাথে চলছি, যখন থেকে তুমি জন্মেছ তখন থেকে, আর যতক্ষণ না তোমার নাম এই জগৎ থেকে মুছে যাবে ততক্ষণ, এবং তারও পরেও। যেদিন মন বলে দেবে যে আর সহ্য করা যাচ্ছে না, এখন সব শক্তি শেষ হয়ে গেছে, সেদিন, সেই মুহূর্তে ভেতরের সবচেয়ে গভীর শক্তি, আত্মার অদম্য বল জন্ম নেয়। বয়সের শেষ পর্যায়ে যখন লোকেরা বলে যে এবার বিশ্রাম করো, এখন তোমায় দিয়ে কিছু হবে না, তখন আত্মা চুপচাপ রহস্যময়ভাবে হাসে। কারণ সে জানে যে আসল বিশ্রাম তখন হয় না যখন শরীর ক্লান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে যায়, বরং তখন হয় যখন হৃদয় শান্ত থাকে, যখন মন নির্বিচার হয়,
যখন চিত্তে কোনো বিক্ষেপ থাকে না। এই শান্তি বাইরে থেকে কেউ দেয় না, না সন্তান, না সমাজ, না এই পৃথিবী। এই শান্তি ভেতর থেকে জন্মায়, সেই গভীরতা থেকে যেখানে এক অনাহত নাদ প্রতিনিয়ত গুঞ্জে, যা অনবরত বলে, যা চলে গেছে তা ভ্রম ছিল, তা পরিবর্তনশীল ছিল, যা বাকি আছে ওই সত্য, ওই চিরন্তন। যখন তুমি নিজের চোখ বন্ধ করে নিজের ভেতরে দেখো, সেই অন্তরের গুহায় উঁকি দাও, তখন না কোনো ব্যথা থাকে, না কোনো ব্যাকুলতা। সেখানে কেবল একটি আলো থাকে, একটি শীতল স্নিগ্ধ আলো, যাতে জীবনের সমস্ত পীড়া, সমস্ত সন্তাপ যেন মোমের মতো গলে যায়। সেই আলো কোনো শিশুর নিষ্পাপ হাসিতে, এক মায়ের বাৎসল্যময় কোলে বা এক সাধুর করুণাময় দৃষ্টিতে নয়, বরং তোমার নিজের শ্বাসের ধীর ছন্দময় সঙ্গীতে থাকে, তোমার নিজের চেতনার গভীরে থাকে। যখন জীবন অর্থহীন মনে হয়, যখন সব প্রচেষ্টা বৃথা মনে হয়, তখন সেই ভেতরের উপস্থিতি অর্থ দেয়, সার্থকতা প্রদান করে। যখন লোকেরা বলে যে তুমি এখন বৃথা হয়ে গেছো, এখন তোমার কোনো উপযোগিতা নেই, তখন সেই পরমাত্মা, সেই ভেতরের সখা বলে, না, এখন তুমি আমার আরো কাছে এসেছো, কারণ এখন পৃথিবীর বাধাগুলো আমাদের মধ্যে আর নেই। বয়স বাড়া আসলে আত্মার বিস্তার, চেতনার ঊর্ধ্বগমন। যেমন একটি সবুজ গাছ ফল দেওয়ার পরেও শীতল ছায়া দেয়, তেমনি এই অবস্থা, এই পরিপক্ক বয়স অন্যদের নিজের অভিজ্ঞতার, নিজের জ্ঞানের, নিজের প্রেম ও ক্ষমার দান বাঁটার জন্য হয়। আর তখন মন নিজের সব বোঝা নামিয়ে দেয়, হালকা হয়ে যায়, আর গভীর কৃতজ্ঞতার সাথে বলে, আমি পূর্ণ, কারণ তুমি আমার ভেতরে আছো, আমার সাথে আছো। যে মন সারা জীবন ছুটে বেরিয়েছে ইচ্ছার পেছনে, কামনার মরীচিকায়, যা স্বীকার আর অস্বীকারের জটাজালে, মান অপমানের দ্বন্দ্বে ক্লান্ত হয়ে গেছে, সেই মনই অবশেষে একদিন চুপচাপ শান্ত হয়ে বসে। সেই নীরবতায় কোনো প্রশ্ন থাকে না, কোনো দাবি থাকে না, শুধু এক নীরব খোঁজ থাকে, সত্যিকারের চিরন্তন শান্তির। আর সেখানেই সেই নীরব মুহূর্তে, যখন শ্বাস ধীরে ধীরে ছন্দবদ্ধভাবে চলে, যখন চিন্তার কোলাহল শান্ত হয়ে যায়, কোনো অদৃশ্য হাত, কোনো করুণাময় স্পর্শ তোমার কপালে অনুভূত হয়, আর এক মধুর স্বর বলে, আর দৌড়িও না, এবার শুধু বসো আমার কাছে। এটা সেই মুহূর্ত যেখানে বৃদ্ধ হওয়া একটা বরদান মনে হয়, একটা সৌভাগ্য। শরীরের জড়তা, তার সীমাবদ্ধতার প্রকাশ আত্মার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়, তাকে আরো উজ্জ্বল করে তোলে। সেখানে কোনো বড় মাপের পূজা পাঠের, কোনো কর্মকাণ্ডের প্রয়োজন হয় না, শুধু একটা ভাব চাই, একটা সমর্পণের ভাব, একটা নম্র দৃষ্টি যা বলে, হে জীবন, হে নিয়তি, এখন আমি তোমাকে ভয় পাই না, কারণ এখন আমি তোমাতে, তোমার প্রতিটি রূপে সেই পরমাত্মাকে খুঁজে পেয়েছি। আর সেই পরমাত্মা কোনো আলাদা দূরে বসে থাকা শক্তি নয়, বরং তিনি, যিনি তোমার প্রতিটি চোখের জলে, প্রতিটি ক্লান্তিতে, প্রতিটি সুখ দুঃখের স্মৃতিতে, প্রতিটি একাকী রাতে তোমার সাথে থেকেছেন, তোমার ভেতরে স্পন্দিত হয়েছেন। যখন সবকিছু ছেড়ে যায়, যখন পৃথিবীর আশ্রয়ে একে একে বিদায় নেয়, তখন তিনি ধরে রাখেন, তিনি সত্যিকারের আশ্রয় হন। আর তখন সেই শেষ শ্বাসের আগের সেই মুহূর্ত, যখন চোখ হয়তো ভেজা থাকে কিন্তু হৃদয় শান্ত থাকে, কেউ বলে, আমি এখানে ছিলাম, আমি এখানে আছি, আর আমি সব সময় থাকব। শুধু তুমি একবার হেসে নাও, কারণ তোমার এই ক্লান্ত অভিজ্ঞ মন এখন আমার মন্দির হয়ে গেছে। যখন মন বলতে শুরু করে যে আর কিছুই বাকি নেই, জীবনের প্রতিটি অধ্যায় শেষ হয়ে গেছে, তখন ভেতরের আত্মা, সেই চিরন্তন সাক্ষী, চুপচাপ বলে, না, এখন সবচেয়ে সার্থক মুহূর্ত এটাই, কারণ এখন তুমি কেবল আমার। যখন সারা জীবন সম্পর্কের সুতোয় জড়িয়ে সেগুলো খুলতে খুলতে কেটে যায়, আর শেষে সেই সুতোই দুর্বল হয়ে পড়ে বা ছিঁড়ে যায়, তখন এটা মনে করো না যে তুমি হেরে গেছো।
আসলে তখন তুমি সেই বন্ধন থেকে মুক্ত হয়েছ, যা শুধু বাইরে ছিল, যা পরিবর্তনশীল ছিল। ভেতরে তো এমন এক সম্পর্ক, এমন এক সম্বন্ধ অনবরত গড়ে উঠছিল, যা কখনো ভাঙেনি, যা কখনো দুর্বল হয়নি। তা হলো তোমার আর সেই পরম চৈতন্যের, শ্রীকৃষ্ণের। এটা সেই সম্পর্ক যেখানে না কোনো প্রত্যাশা থাকে, না কোনো অভিযোগ, না কোনো দেশ থাকে, না কোনো ভয়, কেবল অসীম শান্তি, অতল প্রেম। যখন তুমি নিজের বিছানায় একা শুয়ে থাকো আর চোখ দিয়ে অতীতের স্মৃতির অশ্রুধারা বয়ে চলে, তখন কেউ তোমার মাথার কাছে বসে তোমার শ্বাস নয়, তোমার অনুভূতি পড়ছে, তোমার আত্মার ডাক শুনছে। সে জানে যে তুমি ক্লান্ত, খুব ক্লান্ত, আর সে তোমাকে জোর করে ওঠায় না, বরং ভালোবেসে তোমার মাথায় হাত বুলিয়ে দেয়, তোমাকে সান্ত্বনা দেয়। যখন দুনিয়া হয়তো তোমাকে ভুলে গেছে বা নিজের দৌড়াদৌড়িতে ব্যস্ত, তখন সে তোমাকে ডাকে নিজের নামে, নিজের প্রেমে। যখন তোমার ছবি হয়তো দেয়াল থেকে নামতে শুরু করেছে, যখন তোমার উপস্থিতি কম গুরুত্বপূর্ণ হতে শুরু করেছে, তখন সে তোমাকে নিজের হৃদয়ে আরো সম্মানের সাথে সাজিয়ে রাখে। কারণ তার জন্য তুমি কখনো বৃদ্ধ হওনি, তুমি কখনো দুর্বল হওনি, তুমি সব সময় তার প্রিয়, তার অংশ ছিলে। আর যখন এই উপলব্ধি, এই অনুভূতি হৃদয়ে গভীর হতে থাকে, তখন মৃত্যুও আর ভয়ঙ্কর মনে হয় না, বরং এক মধুর মিলনের প্রতীক্ষা হয়ে ওঠে। কারণ তখন তা কেবল একটা সাক্ষাৎকারে পরিণত হয় তার সাথে, যিনি তোমার ভেতরে সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার তা তুমি যে কোনো পরিস্থিতিতেই পাবে, চাহে পুরো দুনিয়া তার বিরুদ্ধে কেন না থাকুক। সময় ভলেই তোমার বিরুদ্ধে চলে যাক, পরিস্থিতি তোমায় পরখ করুক, কিন্তু যা তোমার অধিকার তা অবশ্যই তোমার কাছেই আসবে। ঠিক যেমন সূর্যকে কেউ আটকাতে পারে না সকালে উঠতে, তেমনি ভাগ্য যা তোমার জন্য নির্ধারণ করেছে তা কোনো না কোনো রূপে তুমি অবশ্যই পাবে। অনেক সময় জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড়ায় যেখানে আমাদের মনে হয় যে আমাদের সাথে অন্যায় হচ্ছে। আমরা ভাবি যে যা আমাদের হওয়ার কথা ছিল তা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সত্যিটা হলো, যদি কোনো জিনিস সত্যি আমাদের হয়, তবে তা যতই দূরে চলে যাক না কেন, শেষে আমাদের কাছেই ফিরে আসবে। কল্পনা করো, একটি নদীর জল উঁচু পাহাড় থেকে গড়িয়ে নিচে আসে, কখনো পাথরের সাথে ধাক্কা খায়, কখনো সংকীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে যায়, কিন্তু শেষে তার গন্তব্য সাগরই হয়। যতই বাধা আসুক না কেন, নদীকে সাগর থেকে কেউ আটকাতে পারে না। ঠিক সেভাবেই যা আমাদের ভাগ্যে আছে তা আমরা অবশ্যই পাব, চাহে পথ যতই কঠিন হোক না কেন। এবার এক কৃষকের গল্প শোনো। এক কৃষকের কাছে একটা বীজ ছিল যা সে তার ক্ষেতে পুঁতেছিল। কিন্তু কিছুদিন পর ভারী বৃষ্টি হলো আর বীজটা মাটির অনেক গভীরে চলে গেল। কৃষক ভাবল যে হয়তো বীজটা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু কয়েকদিন পরেই মাটি থেকে অঙ্কুর বেরোতে শুরু করলো। সেই বীজ যা কৃষক লাগিয়েছিল সে তার শিকড় ছড়িয়ে দিল এবং একদিন বড় হয়ে বিশাল বৃক্ষে পরিণত হলো। এটাই জীবনের নিয়ম, যা আমাদের জন্য তৈরি তা কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না। কিন্তু এটাও সত্যি যে আমাদের ধৈর্য ধরতে হয়, যতক্ষণ না সঠিক সময় আসে আমাদের অপেক্ষা করতে হয়। ভাবো, একটা শিশু যদি সময়ের আগে চায় যে তাকে বড় ক্লাসে বসার অধিকার দেওয়া হোক, তাহলে কি তা সম্ভব? না, তাকে আগে তার ছোট ক্লাসের পড়া শেষ করতে হবে, তারপরই সে পরের ক্লাসে যাবে। সেভাবেই জীবনেও আমাদের ধৈর্য রাখতে হয়। এবার এক ব্যবসায়ীর উদাহরণ নাও। সে অনেক বছর ধরে পরিশ্রম করে কিন্তু সাফল্য পায় না। তার মনে হয় যে তার পরিশ্রম বৃথা যাচ্ছে, কিন্তু সে হার মানে না এবং ক্রমাগত তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। সময় কাটে এবং একদিন তার পরিশ্রম ফল দেয়। তার দোকান একটা বড় ব্যবসায় পরিণত হয়। যদি সে শুরুতেই হার মেনে নিত, তাহলে সে তার ভাগ্য থেকে পাওয়া এই পুরস্কার কখনোই পেত না। এভাবেই জীবনে যখনই মনে হবে যে কোনো জিনিস আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তখন মনে রাখবে যে যদি তা সত্যি আমাদের হয় তবে তা আমরা অবশ্যই পাব।
শুধু আমাদের বিশ্বাস বজায় রাখতে হবে, নিজের কাজ করে যেতে হবে এবং সময়ের সিদ্ধান্তের উপর ভরসা করতে হবে। এটাই শ্রীকৃষ্ণের বার্তা। সঠিক সময় এলে ভাগ্য তার প্রাপ্য ফিরিয়ে দেয়। আমাদের শুধু ধৈর্য আর কর্মের ভারসাম্য বজায় রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে ভাগ্যের ওপর বিশ্বাস করা সহজ নয়, বিশেষ করে যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকে। কিন্তু ভাগ্যের ওপর বিশ্বাস তখনই মজবুত হয় যখন আমরা ধৈর্য ধরতে শিখি এবং ঈশ্বরের পরিকল্পনার ওপর ভরসা করি। যদি ধৈর্য হারিয়ে যায় তাহলে বিশ্বাসও টলে যায়, আর যখন ভরসা ভেঙে যায় তখন আমাদের নিজের ভাগ্যের ওপরও সন্দেহ হতে শুরু করে। ধরো, একজন শিল্পী মাস ধরে পরিশ্রম করে তার ছবি আঁকে, কিন্তু যখন সে তা বিক্রি করতে চায় তখন কেউ কিনতে রাজি হয় না। সবসময় মনে রেখো, সমর্পণ করার জন্য তোমার মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, তোমার কোনো বিশেষ বিধি বা পূজা করার দরকার নেই। শুধু নিজের হৃদয়ে এটা বলতে হবে, হে কৃষ্ণ, আমি আর জানি না কোনটা ঠিক কোনটা ভুল, আমি আর কিছুই চাই না, শুধু তুমি আমার সাথে থেকো, তুমি যা করবে সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। শুধু এই ভাবটিই হলো সমর্পণ। আর এই ভাব নিয়ে যখন তুমি বাঁচতে শুরু করো তখন শ্রীকৃষ্ণ তোমার জীবনকে সেই দিকে ঘুরিয়ে দেন যেখানে তোমার উদ্ধার নিহিত আছে। এটাই সেই অন্তিম সত্য, সমর্পণ করো। এটাই সেই পথ যেখান থেকে জীবনে সত্যিকারের শান্তি, সত্যিকারের উন্নতি আর সত্যিকারের ভক্তি শুরু হয়। যে শ্রীকৃষ্ণের শরণে আসে সে আর কখনো একা থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে সকলের সেবক মনে করে সেই সত্যিকারের অর্থে আমার ভক্ত। যেদিন তুমি আমি আর আমার ত্যাগ করবে সেদিন তুমি আমার সবচেয়ে কাছে থাকবে। অহংকার রূপী অন্ধকার যখন সরে যায় তখনই আত্মার জ্যোতি প্রকাশিত হয়। এবার কল্পনা করুন, একজন রাজা আছেন যার কাছে অপার বৈভব, সৈন্য, মহল আছে এবং সবাই তার সামনে মাথা নত করে, কিন্তু ভেতর থেকে সে অস্থির, অহংকারে ডুবে আছে, কারো কথা শোনে না। অন্যদিকে একজন সাধারণ ব্যক্তি আছেন যিনি সারাদিন মানুষের সেবা করেন, কারো সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলেন না, আর যখন রাত হয় তখন সে হেসে বলে, আজও কাউকে দুঃখ দিইনি, এটাই আমার উপার্জন। ভাবুন তো, এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী? যার কাছে ধন সম্পদ প্রতিপত্তি আছে সে বাহ্যিকভাবে শক্তিশালী হতে পারে, কিন্তু যে ভেতর থেকে নম্র তার মধ্যে সেই সামর্থ্য আছে যা কোনো তরোয়াল দিয়ে নয়, কেবল প্রেম আর ধৈর্য দিয়ে লাভ করা যায়। অহংকার মানুষকে বিভ্রান্ত করে। সে তাকে এই বিশ্বাস করিয়ে দেয় যে আমি সেরা, আমাকে ছাড়া কিছুই হতে পারে না, আর এই চিন্তায় তাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। মহাভারতে দেখুন, যখন দুর্যোধন অহংকারের বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তখন সে বিনাশের পথ বেছে নিয়েছিল। আর অন্যদিকে অর্জুন, যিনি যুদ্ধের আগে নিজের অহংকারকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন, তিনিই বিজয়ী হয়েছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি কিছুই জানি না, আপনিই বলুন আমার কি করা উচিত। আর এই বিনয়ই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। অহংকার ব্যক্তিকে নিজের চিন্তার বন্দী করে তোলে। সে কারো পরামর্শ মানে না, কাউকে সম্মান করে না। কিন্তু যে বিনম্র, সে সবার কাছ থেকে কিছু না কিছু শেখে। সে ঝুঁকে যায় কিন্তু ভেঙে পড়ে না। গাছের ডাল যখন ফলে ভরে যায় তখন তা নুয়ে পড়ে। এটাই প্রকৃতির বার্তা। বিনম্র হও, তবেই তুমি মহান হবে। যদি তুমি ভাবো যে নম্র হওয়া দুর্বলতা, তবে একটা কথা মনে রেখো, সমুদ্র সবসময় নিচে থাকে, কিন্তু সমস্ত নদী তারই দিকে ছুটে আসে। উঁচু দেখানোর প্রতিযোগিতার থাকা মানুষ প্রায়শই একা হয়ে যায়, কিন্তু যারা মাথা নিচু করে চলে তাদের পেছনে সারা দুনিয়া দাঁড়িয়ে থাকে। তাই যদি জীবনে স্থিরতা, সম্মান আর সত্যিকারের শক্তি চাও তবে অহংকার ত্যাগ করো। কারণ বিনম্রতা শুধু একটা গুণ নয়, এটা জীবনের মূল ভিত্তি। এটা তোমাকে সেই আনন্দের দিকে নিয়ে যায় যেখানে তুমি কারো থেকে উপরে নও, কারো থেকে নিচে নও, শুধু নিজের সাথে যুক্ত থাকো। আর এই সংযোগ, এই নম্রতাই তোমাকে জীবনের সত্যিকারের বল প্রদান করে। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ একটা পাঠশালা, আর প্রত্যেক জীব তোমার শিক্ষক। প্রতিটি সম্পর্ক, প্রতিটি মিলন, প্রতিটি বিচ্ছেদ, এই সবই তোমার আত্মার বিকাশের জন্যই।
যে সম্পর্কগুলো তোমাকে আনন্দ দেয় সেগুলো তোমাকে প্রেম শেখায়, যেগুলো পীড়া দেয় সেগুলো ধৈর্য শেখায়, যারা চুপচাপ সাথে থাকে তারা বিশ্বাস শেখায়, আর যারা হঠাৎ ছেড়ে যায় তারা নির্ভরতা ছাড়তে শেখায়। তাই যখন তুমি কারো সাথে মিলিত হও তখন শুধু সং দেখো না, এটা বোঝো যে সে তোমাকে কোন পাঠ শেখাতে এসেছে।